আসসালামু আলাইকুম। আমরা আজকে মোবিলের ড্রেন নাট খোলা দেখাবো। মোবিলের ড্রেন নাট এভাবে খুলতে হয়, সবসময় বাম দিকে খুলতে হয়, ডান দিকে টাইট দিতে হয়। মোবিলের ড্রেন নাট খুলতেছি আমরা। এই নিচে মোবিলের ড্রেন নাট থাকে, এই মোবিল ড্রেন নাট কোথায় থাকে। মোবিলের ড্রেন নাট বাম দিকে খুলতে হয়, যে কোনো নাট বাম দিকে খুলতে হবে, ডান দিকে টাইট দিতে হবে। এই যে মোবিল পড়তেছে, ড্রেন মোবিল খুলে ফেলেছি। মোবিল পড়তেছে, এই যে ড্রেন নাট, এটা হলো ড্রেন নাট। এই যে এটা ড্রেন নাট, এটা মোবিল ফালানোর নাটটা। এই নাটটা খুলে ফেললে তখন মোবিলটা নিজে পড়বে। এই ড্রেন নাট মোবিল পড়তেছে। সবসময় যে কোনো নাট খোলার সিস্টেম হলে বাম দিকে খুলবে, ডান দিকে টাইট হবে। ঠিক তেমনি ড্রেন নাটও বাম দিকে খুলবে, ডান দিকে টাইট হবে। অনেক সময় অনেক ভাইয়েরা বুঝতে পারে না, মোবাইলে নাট খুলতে গিয়ে ড্রেন নাটের হাউজিং সেটা ফাটায় ফেলায়। যেখানে খুলতে হবে সেখানে টাইট দিয়ে দেয়। টাইট যদি দিয়ে দেয় তখন দেখা গেলো কি ড্রেন নাট খুলতে গিয়ে টাইট দিতে গেলে ইঞ্জিনের হাউজিং বেশি প্রেশার হয়ে গেলে তখন ফেটে যাবে, তখন ফেটে যায়। অনেক বড় ভাইরা বাসায় নিজের গাড়ির নিজের মোবিল চেঞ্জ করে, তখন সে করে গিয়ে ড্রেন নাট লুজ দিতে গিয়ে টাইট দিয়ে ফেলে। টাইট দিলে তখনই ইঞ্জিনটা ফেটে যায়। ফেটে গেলে তখন যে মোবিল পর স্টার্ট হয় আর বন্ধ হয় না। এই জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন, বাম দিকে নাট খুলে ডান দিকে নাট টাইট হয়। এই যে মোবিল বেরোচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।